বাবা সমস্যাটা আসলে ওর না। তাহলে বল। আমার আমি হয়তো আর কোনোদিন বাবা হতে পারবো না। বুয়া জানে বিষয়টা? জানিস বাবা, পৃথিবীতে বাবা হওয়ার সবচেয়ে বড় সুখ কি জানিস? নিজের সন্তানের মুখ দেখা, তাকে পালন লালন করা। এই যে তোরা ভাই বোন আমার সামনে করে বেড়াস, এটাই আমার পৃথিবীর সবচেয়ে আনন্দ দেয়। এছাড়া পৃথিবীতে আর কোনো সুখ নেই। আমার ছেলেরা তুই আমি- আমি তোকে আমি তোকে আমি আমি তোকে আমেরিকে পাঠাতাম। বাসার সবাই কেমন আছে? ভালো। আনিকা আনিকা ঠিক আছে? ওর ডেলিভারি ডেট দিয়েছে? আনিকাও ভালো, আর তো 2 মাস। আই সরি সোমা। সরি কেন বলছো? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আচ্ছা, কতদিন হলো আমরা সংসার করছি? ওই তো 6। 6 বছর। কতগুলা দিন আমরা একসাথে। এতগুলা দিন একসাথে থাকলে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, আর ঠিক হয়ে যাবে। আর তুমি তো এমন কিছু করোনি যে আমাকে তোমার সরি বলতে হবে। তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো? একা থাকার জন্য। কথা তো একই হলো। তুমি একা থাকতে চাও অথবা তুমি আমার সাথে থাকতে চাও না, এই দুটো কথার মধ্যে তো কোনো পার্থক্য নেই। দেখো, আমি আমি বুঝতে পারছি প্রত্যেকটা মেয়ের ডিজায়ার থাকে মা হওয়ার। তুমি আমার সাথে থাকলে সেই ডিজায়ারটা হয়তো ফুলফিল করতে পারবে না, কিন্তু তারপরেও তুমি আমাকে সাপোর্ট দিয়ে এসেছো, আমাকে ভালোবেসেছো। সোমা, তুমি আমার সাথে থাকো আর না থাকো, আমি চাই তুমি হ্যাপি থাকো, সুখী হও। কেন চাও? ভালোবাসি বলে। আমিও তোমাকে ভালোবাসি বলেই তোমার সাথে এতদিন ছিলাম, তোমার পাশে ছিলাম, তোমাকে প্রতিটা মুহূর্তে আমি সাপোর্ট করে গিয়েছি। দেখো, তুমি যেটার জন্য সরি বলছো ওটা তো তোমার হাতে নেই, ইনফ্যাক্ট কারো হাতেই নেই, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। কিন্তু দেখো, তুমি যতটা আমাকে মেন্টালি স্ট্রং মনে করো, আমি অতটা মেন্টালি স্ট্রং না। আমি চাইলেই সব পরিস্থিতি আমি সামলে নিতে পারবো না, আমি পারছি না।